আমরা আবারও হাজির হয়েছি এএনএম জিএনএম এর এন্ট্রান্সে আসা একটি কোশ্চেন নিয়ে। কোশ্চেনটি 2021 সালে শিফট 1-এ এসেছিল। তার কোশ্চেনটা কি বলছে, একটা বলকে সোজা যদি উপরে ছুড়ে দেওয়া হয়, সেটি যখন তার সর্বোচ্চ অবস্থানে পৌঁছাবে তখন তার নিচের কোনটি সঠিক হবে? অপশন এতে বলছে স্থিতিশক্তি শূন্য, গতিশক্তিও শূন্য হবে। অপশন বিতে দেখো স্থিতিশক্তি সর্বাধিক এবং গতিশক্তি শূন্য হচ্ছে। অপশন সিতে স্থিতিশক্তি শূন্য এবং গতিশক্তি সর্বাধিক হবে, এবং অপশন ডিতে দেখো বলছে স্থিতিশক্তি ও গতিশক্তি সমান হচ্ছে। চলো তাহলে আমরা দেখে নিই কোশ্চেনটা কিভাবে করতে হবে আমাদের। দেখো, একটা গ্রাউন্ড থেকে যখন একটা বলকে ওপরে ছোড়া হচ্ছে, দেখবে এই যত বলটা আমাদের ওপর যখন গ্রাউন্ড থেকে ছোড়া হবে তখন কিন্তু এই বলটার মধ্যে তার যে গতিশক্তি সেটা কিন্তু ম্যাক্সিমাম থাকে। তারপরে যত বলটা আমাদের ওপরে উঠছে, একটা এইচ উচ্চতায় যত ওপরে উঠছে তখন দেখবে সেটা কিন্তু অবশ্যই একটা অভিকর্ষীয় যে ত্বরণটা তার বিপরীতের দিকে বলটা উপরে উঠছে, এবং ওপরে যত উঠবে বলটা তত কিন্তু তার ভেলোসিটি কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে, এবং এই যে সর্বোচ্চ উচ্চতায় তার কিন্তু আলটিমেটলি ভেলোসিটি কিন্তু শূন্য হয়ে যাবে। আর আমরা জানি যেখানে ভেলোসিটি শূন্য হয়ে যায় সেখানে কিন্তু অলওয়েজ কিন্তু আমাদের একটা স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি থাকছে। তাহলে এই যে বলটা যখন সর্বোচ্চ উচ্চতায় উঠে যাবে তখন কিন্তু তার পোটেনশিয়াল এনার্জি কিন্তু তোমার ম্যাক্সিমাম হবে, এবং সেখানে কিন্তু কোনো প্রকার কিন্তু কোনো কাইনেটিক এনার্জি থাকবে না। আবার দেখো, যখন এই ম্যাক্সিমাম উচ্চতা থেকে বলটা আবার নিচে নামতে শুরু করলো তখন তার কিন্তু এই পোটেনশিয়াল এনার্জিটা সেটা কিন্তু আস্তে আস্তে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হতে শুরু করেছে, এবং একেবারে যখন গ্রাউন্ডের কাছাকাছি চলে আসবে তখন কিন্তু তার কাইনেটিক এনার্জি কিন্তু আস্তে আস্তে সেটা ম্যাক্সিমাম হয়ে যাবে, এবং পোটেনশিয়াল এনার্জিটা কিন্তু তোমার মিনিমাম হয়ে যাবে। তারপরে দেখো, আমরা দেখতে পাচ্ছি একটা বলকে যখন ওপরে ছোড়া হয় তার টোটাল গতিপথটাই কিন্তু তার যেটা মেকানিক্যাল এনার্জি সেটা কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, কারণ এই যে মেকানিক্যাল এনার্জি সেটা কিন্তু পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জির যোগফল। তাহলে দেখো, আমাদের যে কোশ্চেনটা বলা হচ্ছে একটা বলকে যদি ওপরে ছুড়ে দেওয়া হয় তাহলে তার সর্বোচ্চ অবস্থানে নিচের কোনটি সঠিক হবে? অবশ্যই কিন্তু আমাদের অপশন বি, যেখানে কিন্তু কি হচ্ছে, তোমার স্থিতিশক্তি সর্বাধিক হচ্ছে এবং গতিশক্তি কিন্তু আলটিমেটলি শূন্য হয়ে যাচ্ছে। তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, যখন একটি বস্তুকে এইচ উচ্চতা থেকে অবাধে নিচে পড়তে দেওয়া হয়, ঠিক ওই বস্তুটার অর্ধেক উচ্চতায় বস্তুটির শক্তির অবস্থা কেমন হবে? অপশন এতে বলছে গতিশক্তি স্থিতিশক্তি 3 গুণ হবে। অপশন বিতে বলছে স্থিতিশক্তি গতিশক্তি সমান হবে। অপশন সিতে বলছে স্থিতিশক্তি গতিশক্তি দ্বিগুণ হবে, অ্যান্ড অপশন ডিতে বলছে কেবল স্থিতিশক্তি থাকবে। তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে